নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশের মূল অংশগুলি আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। দেখুন, প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমস্ত টিচারকে জানানো হচ্ছে যে এসআইআর 2026-এর প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং শীঘ্রই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে। তাই নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইন্টার সার্কেল ট্রান্সফার মানে এক সার্কেল থেকে অন্য সার্কেলে বদলি এবং ইন্ট্রা সার্কেল ট্রান্সফার মানে একই সার্কেলের মধ্যে বদলি, এই ধরনের কোনো ট্রান্সফারের আবেদন গ্রহণও করা হবে না এবং তার সাথে ফরওয়ার্ডও করা হবে না। 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে এই ট্রান্সফার বিষয়ে একটা ব্যতিক্রম থাকবে। আরটিই রুলস 2009 অনুযায়ী পিউপিল টিচার রেশিও র্যাশনালাইজেশন, অর্থাৎ যেখানে শিক্ষক কম বা বেশি আছে সেখানে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। মানে ইন্টার সার্কেল ট্রান্সফার এবং ইন্ট্রা সার্কেল ট্রান্সফার এটা কমপ্লিটলি বন্ধ থাকছে, কিন্তু ওই র্যাশনালাইজেশন যে ব্যাপারটা রয়েছে টিচারদের পিউপিল টিচার রেশিও অনুযায়ী সেটা কিন্তু চালু থাকবে বলে মনে করা হচ্ছে বা চালু থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার 7/11/2025-এর যে জিও রয়েছে সেটাকে মেনশন করে এখানে বলে দেওয়া হয়েছে যে র্যাশনালাইজেশন প্রক্রিয়াটা কিন্তু চলবে। এরপর যে ব্যাপারটা 4 নম্বরে, যে হেড টিচার নিয়োগ সম্পর্কিত একটি বিষয় যেটা 20 ফেব্রুয়ারি 2026 একটি অর্ডার দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী যে হেড টিচার নিয়োগের প্রক্রিয়া চলছিল সেটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পোস্টপোন রাখা হলো। আর 5 নম্বরে বলা হচ্ছে যে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে মানে পোলিং স্টেশনে অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটিস মানে এএমএফ সঠিকভাবে বজায় রাখতে হবে, অর্থাৎ ভোট কেন্দ্রে প্রয়োজনীয় ন্যূনতম সুবিধা নিশ্চিত করার কথা বলা হচ্ছে। আর 6 নম্বরে যেটা বলা হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম এবং ছাত্রছাত্রীদের জন্য অন্যান্য ইনসেন্টিভ প্রোগ্রাম দায়িত্বের সাথে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে যাতে কোনো অভিযোগের সুযোগ না থাকে। তো পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ডিপিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।